আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। কাজিরহাট বাজারের পশ্চিম পাশে যে নদী ভাঙনে যে রাস্তাটা, আমাদের এখানে যারা স্থানীয় লোক আছে তাদের কাছ থেকে আমি কিছু কথা শুনতে চাই এবং কি আপনাদের শোনাতে চাই যে তারা কি অবস্থা এখানে এখন বর্তমানে বসবাস করতেছে। চাচা, আপনি একটু এই যে ভাঙনের ব্যাপারে একটু আমাদের সাথে সহযোগিতা করুন, বলবেন যে কি অবস্থা আপনারা এখন বসত করতেছেন, বলেন। দাদা, এটা তো আসলে ওই দেখেন না, ওই যে নদী গাছগুলো মারা গেছে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে আসলে নদী। আচ্ছা আচ্ছা, বুঝলেন? হ্যাঁ। ভাঙনে আপনার বেরিবান যখন আসলো, বেরিবানের আগে আসলে ওখানে নদীটা, বুঝলেন? আচ্ছা, হ্যাঁ। ওই নদীটা এখন ভাঙতে ভাঙতে এদিকে পূর্ব দিকে চলে আসছে। আচ্ছা, বুঝলেন? এই রোডটা আরো বিশাল বড় ছিল। হ্যাঁ, অনেক বড় ছিল। বড় ছিল, আর এখান থেকে অন্তত 20-25 ফুট পশ্চিমে আসলো। আচ্ছা, পশ্চিমে ছিল। হ্যাঁ, পশ্চিমে ছিল। পশ্চিমে আসলো। হ্যাঁ, জি। এখন ওইটা ভাঙতে ভাঙতে আজ 6 মাসের ভিতরে হ্যাঁ, এগুলো সব আমরা বাড়িঘর সব ভাঙি চলে যাচ্ছে। এখন কোনো পরিকল্পনা কেউ দাদা। আর এই রোডটা হলো আপনার ধরেন এই ধাগনমিয়া সড়ক, ধাগরমুইয়া কাঠাকিলা। হ্যাঁ, ধাগনমিয়া কাটাকিলা হইয়া এটা ধাগনমিয়া যাওয়া যায়। জি, আচ্ছা, হ্যাঁ। আবার এদিকে আপনার এই কোম্পানিগঞ্জ, সরাবতী। সর্বর্তী কোম্পানিগঞ্জ, আচ্ছা, যাওয়া যায় এখান থেকে। আচ্ছা। আবার এদিক দিকে আপনার ধরেন কাজিরহাট, সোনাগাজী, সোনাগাজী, ফেনী। ফেনী যাওয়া যায়। আচ্ছা, এই রোডটার উপর দিয়ে, বুঝলেন? এই সড়কটা ভাঙি এখন আমাদের দুর্ভোগে পড়ে গেছেন আপনারা। দুর্ভোগে পড়ে গেছি। আর দেখতেছি না এই যে নদীর ভিতরে সব ঘর ভারী চলে যাইছে। ভেঙে দেখা যাইতেছে যে, হ্যাঁ, অনেকটা ঘর এই যে নদীর ভিতরে তলা মাটি চলে গেছে। হ্যাঁ, আপনার ইয়ের আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলতেছি, আপনাদের শৈশবকালে এই নদীটা কেমন ছিল, মানে নদীর যে এই অবস্থানটা কিরকম ছিল একটু বলেন তো। এটা তো ধরেন তখন ছোট ছিলেন? ছোট ছিলাম ওই সময়। একবার ধরেন ওই যে আপনার 5 নম্বর ইউনিয়নের ওখানে একটা ভেরিবান ছিল, ভেরিবান ছিল, হ্যাঁ। ওইটা ভাঙি যাওয়াতে অন্তত 20-25 বছর আগে এটা ভাঙি গেছে, বুঝলেন? এটা অনেক দিন, দীর্ঘদিন আসছিল। তখন ওই নদীটা আপনার সম্পূর্ণ ভালো ছিল। এখন ওইটা ভাঙার কারণে আপনার ওই ওখানে একটা ভেরিবান হয়েছে, মুসাফুর ভেরিবানটা ভাঙি এখন এই আর এখানে তো নদী আছে ছোট, এখন তো বড় বিশাল হয়ে যাচ্ছে। মানে পশ্চিমের ওদিকে চর উঠতেছে আর এদিকে ভাঙন সব ভাঙি চলে যেতেছে, নদীতে বিলীন হয়ে যাইতেছে। হ্যাঁ, এখানে তো বহু গরু ধরেন অনেক শত শত বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আসলে এই যে যে রাস্তাটা দেখতেছেন, এটা যদি 2-1 দিনের ভিতরে যদি কাজ না করা হয়, তাহলে যে কোনো মুহূর্তে বড় ধরনের জোয়ার আসি এই রাস্তাটা ভাঙি নদীতে বিলীন হয়ে যেতে পারে।